কোটা নিয়ে আর আন্দোলনের প্রয়োজন নাই, রাস্তা বন্ধ করে বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির, মাঠে থাকার ঘোষণা ছাত্রলীগের। বিকেলে ফের বাংলা ব্লকের আন্দোলনকারীদের। কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে সংগঠনের ঢাকা কলেজের নেতাকে গুমের অভিযোগ ছাত্রদলের। ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে চাকরি পাওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা, জানালেন জনপ্রশাসন মন্ত্রী আবেদ আলী। কোনো এজেন্ডা নিয়ে নেমেছে কিনা প্রশ্ন। ফের বাড়ছে নদ নদীর পানি। সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। কক্সবাজারে পাহাড় ধসে নারী ও শিশু সহ 2 জনের মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর আন্দোলনের আর কোনো অবকাশ নেই বলে মনে করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ 3:30টার কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানিয়ে ডিএমপি থেকে জানানো হয়েছে, রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ এসব কথা জানান অতিরিক্ত কমিশনার ডক্টর মহিউদ্দিন। ব্রিফিংয়ে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল পর্যন্ত শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আন্দোলনের কারণে মানুষের চলাচল ব্যাহত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে 6 জুলাই থেকে গতকাল পর্যন্ত বাংলা ব্লকেট হয়েছে। কোটা নিয়ে গতকাল আদালত একটি নির্দেশনা দিয়েছেন, আর কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই। আজকে 3:30টার কর্মসূচি পালন না করা সহ সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের জন্য আর কোনো কর্মসূচি না দিতে অনুরোধ করে ডিএমপি। 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। স্টুডেন্টদের বাইরেও সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য। যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগ। তবে এই ইস্যুতে কেউ রাজনৈতিক দুরভিসন্ধি চরিতার্থ করতে চাইলে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে সচেষ্ট থাকার কথা জানিয়েছে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এই সংগঠন। সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তাইমুর রশিদের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে রাজপথে আন্দোলনে শিক্ষার্থীরা। নির্বাহী আদেশে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা কোটা সংস্কার আন্দোলনকারীদের। এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন দলের অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, 2018 সালের সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনো বহাল। এরপরও আইনি প্রক্রিয়া সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পথ অবলম্বন করা ঠিক হবে না। আন্দোলনকে টেনে হিচড়ে দীর্ঘায়িত করা উচিত নয়। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি। সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে। সাদ্দাম হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত, অপ্রীতিকর ও বিশৃঙ্খল ঘটনা যেন কেউ ঘটাতে না পারে, এজন্য সজাগ থাকবে ছাত্রলীগ। সুচিন্তিত সমাধান হওয়ার পরেও আমরা মনে করি যে যারা এটিকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্যে শুভ নয় এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের সঙ্গে কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে না। তাই আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করা, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো, দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশের অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছি। কোটার দীর্ঘস্থায়ী টেকসই সমাধানের জন্য সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি। শিক্ষার পরিবেশ ফিরে আসবে এবং তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কারের এক দফা আদায়ে বিকেল 3:30 থেকে সারা দেশে অর্ধ দিবস বাংলা ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেটের আওতায় থাকবে।
বুধবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, আজকের কর্মসূচি হিসেবে বিকেল 3:30 থেকে সারা দেশের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে। সড়ক ও রেলপথগুলো এই কর্মসূচির আওতায় থাকবে। নির্বাহী বিভাগের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, অতি দ্রুত দাবিটি মেনে নিতে হবে যাতে শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারে। কোটা নিয়ে শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, তাদের জন্য আদালতের দরজা খোলা। তারা নির্বাহী বিভাগের কথা কেন বলছে, এমন প্রশ্ন প্রধান বিচারপতির। বৃহস্পতিবার আপিল বিভাগের একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন, তারা কেন নির্বাহী বিভাগের কথা বলেন। নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। প্রধান বিচারপতি বলেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন। দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে 16 দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন। কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতেই ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে আশঙ্কা সংগঠনের নেতাদের। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। গেল 1 জুলাই রাজধানীর আজিমপুর এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাসেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের নৈতিক সমর্থন রয়েছে। এ সময় রাসেলের বাবা বলেন, সন্তানের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম খুনের দমন নীতির মাধ্যমে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ন্যায় এবং মানবাধিকার আমার বাবা 11 দিন যাবত কি খায় দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের আমার বাবা 11 দিন যাবত কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। ওর মা নাই, মা হারা সন্তান আমার। আমি জানি না আমার বাবাকে কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার জন্য। ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে কারো চাকুরিতে যোগদানের প্রমাণ পেলে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয় মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি সরকার খুব শক্তভাবে দেখছে। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী অনেক আগে একটা দলের হয়ে মাঠে ছিল, তার কোনো এজেন্ডা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আর সরকারি চাকরিতে কোটা নিয়ে আদালতের বাইরে নির্বাহী বিভাগে কিছু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় এরকম অনেক কথা বলা হয়েছে, তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছে সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। অবশ্যই আইন আনুক, আইন অনুযায়ী আমাদের চাকরি বিধান যেটি আছে, এবং যদি কেউ সেটি করে থাকে সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই
চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। পানি ফের বাড়ছে সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায়। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। 10 জেলার 8 নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। সিরাজগঞ্জে তীব্র ভাঙ্গনে হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি। নগরীর উপশহর পায়রা, যতপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধয়লা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় বানভাসীরা পড়েছে মহাবিপাকে। আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। বেশিরভাগ বানভাসী রাত্রি যাপন করছে নৌকায়। পানির মধ্যে 3-4 বার করে জাগাইছি, আবার পানি পেয়েছে। ভয়াবহ অবস্থা, বাড়ি ঘরে পানি উঠে গেছে। অনেকে মানে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরেও শুরু হয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। গত 2 সপ্তাহের নদী ভাঙনে এই 2 অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকায় বিলীন হয়েছে 6টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। সহায় সম্বল হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে। এখন যে নাম দেখা সেই জায়গাটাও নাই, নদীতে ব্যাঙ্গে কোনে দিব বিটে চাইলে গেলাম আর তেন থাকার উপায় নেই বেটা। আমরা যদি বাদ দেখাম এদিকে টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনো বিপদসীমার ওপরে। এতে প্লাবিত নতুন নতুন এলাকা। নদীতে পানি কমার সাথে সাথে প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে জেলার ভুয়াপুর ও বাসাইল উপজেলার 10টি ইউনিয়নের শতাধিক গ্রামের নদী তীরবর্তী এলাকার বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি, রাস্তা, কবরস্থান, মসজিদ সহ অনেক স্থাপনা বিলীন হয়ে গেছে। বন্যার্তদের মাঝে সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা এখনো দেখা যায়নি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারী নেতারা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে আন্দোলনে নামে শিক্ষক কর্মচারী নেতৃবৃন্দ। টানা 11তম দিনে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন সহ তাদের 3 দফা দাবি দ্রুত মানতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করে তবেই তারা মাঠ ছাড়বেন। এ বিষয়ে সরকার আন্তরিক বলে দাবি করেন নিজামুল হক ভূঁইয়া। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন না বসার জন্য একবার কথা হয়েছিল গত বৃহস্পতিবারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতুর একটা সভা ছিল পরের দিন পদ্মা সেতুর পাড়েই, যার জন্য আমাদের সেতুমন্ত্রী মহোদয় উনি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবিদুল কাদের এমপি সাহেব উনি তখন ওই সভাটি স্থগিত করে দেন, বললো যে শীঘ্রই আপনাদের সাথে আমাদের আলোচনা হবে। আমরা মনে করি যে আমাদের সাথে আলোচনায় বসবেন, আমাদের সাথে আলোচনা হবে। আমাদের যে 3 দফা দাবি সেটা আমরা যুক্তিযুক্তভাবে আমরা উঠিয়ে ধরতে পারবো এবং আমাদের দাবি পূরণ হবে, সেই প্রত্যাশা আমরা করছি। আর এটা তো আপেক্ষিক কথা বললেন, আমরা মনে করি আলোচনা হবে, আমরা আশাবাদী। হায়ার এডুকেশনে যারা পড়াচ্ছেন তাদের বেতন কাট। এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 11 দিনেও সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতিও। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের
একাডেমিক ও প্রশাসনিক কাজ। এদিকে কর্মবিরতি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদ। সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল বের করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদ ভবনের শিক্ষক সমিতি পৃথক কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সিলেটে অবৈধভাবে ভারত থেকে আসা বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়েছে। এ সময় 5 জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোরে শাহপরান ব্রিজের কাছে চিনি বোঝায় 6টি ট্রাক জব্দ করা হয়েছে। তল্লাশি চালিয়ে গাড়িতে রাখা অবৈধ চিনি পাওয়া যাওয়ায় 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় 6টি ট্রাকে 1,20,00,000 টাকা মূল্যের 1 লাখ কেজি চিনি রয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা নিয়ে আর আন্দোলনের প্রয়োজন নাই, রাস্তা বন্ধ করে বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। মাঠে থাকার ঘোষণা ছাত্রলীগের। বিকেলে ফের বাংলা ব্লকেট আন্দোলনকারীদের কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে সংগঠনের ঢাকা কলেজের নেতাকে গুমের অভিযোগ ছাত্রদলের। ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস পরীক্ষা অংশ নিয়ে চাকরি পাওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা, জানালেন জনপ্রশাসন মন্ত্রী আবেদ আলী। কোনো এজেন্ডা নিয়ে নেমেছে কিনা প্রশ্ন। ফের বাড়ছে নদ নদীর পানি। সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। কক্সবাজারে পাহাড় ধসে নারী ও শিশু সহ 2 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।